সুধা ক্লান্ত মনে গজাননের সামনে দাঁড়িয়ে বলে, কেউ না জানলে তুমি তো জানো গজানন, আমি কখনো মিথ্যের আশ্রয়ে বাঁচতে চাইনি। তবুও মিস্টার বসু মল্লিক আমাকে ঠক, জোচ্চোর, প্রতারক, মিথ্যেবাদী ভাবেন। আমি ওনাকে কখনো মিথ্যে কথা বলিনি। আমি আর এই মিথ্যের বোঝা বয়ে বেড়াতে পারছি না। আমি এই মিথ্যে থেকে মুক্তি চাই। মিথ্যে দিয়ে শুরু হয় সম্পর্কে আমি নিজেকে আর এই পরিবারকে জড়িয়ে রাখতে চাই না। আমি কখনো কারো চোখের জল বা মন খারাপের কারণ হতে চাইনি। একটি মিথ্যে সম্পর্কে থেকে আপনার গলার কাটা হয়েও আমি থাকতে পারবো না মিস্টার বসু মল্লিক। তাই অজানা উদ্দেশ্যে আমি বাড়ি থেকে চলে গেলাম। এই বলে সুধা বাড়ি থেকে বেরিয়ে আসে। আগামী এপিসোডে দেখানো হবে তেজ সুধার হাত ধরে টানতে টানতে সুধাকে ওপরে নিয়ে আসে আর বলে, যা কথা আছে ঘরের ভেতরে হবে, চলুন। তখনই তেজ আর সুধা ঠাম্মির মুখোমুখি হয় আর তেজ ভীষণই ঘাবড়ে যায়। ঠাম্মি তেজকে বলে, যা বোঝাপড়া হবে সকলের সামনে নিচে হবে, চলো। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।